মাধ্যমিক পরীক্ষা শেষ, এই সময়টাকে কিন্তু তোমার কাজে লাগাতে হবে। এবার তুমি বলবে, ও বাবা, আপনি পরীক্ষা শেষ তারপরেও পড়ার কথা বলতে এসেছেন? একেবারেই নয়। আজকে গল্প করতে এলাম। তোমরা অলরেডি জেনে গেছো 90 দিন পরে, পরীক্ষা শেষ হওয়ার 90 দিন পরে রেজাল্ট বেরোবে। তার মানে এখন মোটামুটি আমরা বলতে পারি 3 মাস পর্যন্ত রেজাল্ট দিচ্ছে না। তাহলে এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে? প্রথম, এই সময়টায় তুমি কোনো কোর্সে ভর্তি হতে পারো। এক্ষেত্রে খুব জনপ্রিয় হলো কম্পিউটার কোর্স। কিন্তু এখানে একটা সতর্কতা আমি তোমাদের আর কি অবলম্বন করতে বলবো। কম্পিউটারের বিভিন্ন কোর্স হয়, তার বিভিন্ন নাম, তুমি এগুলো গুলিয়ে ফেলবে না। তোমার টার্গেট থাকবে, আমার পরামর্শ, তুমি 6 মাসের বেসিক কোর্সে ভর্তি হও। যদি আগে কোনোদিনও কম্পিউটার সেই অর্থে প্রফেশনালি না শিখে থাকো, কম্পিউটারের সার্টিফিকেট না থেকে থাকে, 6 মাসের বেসিক কোর্সে ভর্তি হও। তোমাকে হয়তো সেন্টার থেকে 1 বছরের কোর্স বলতে পারে, কিন্তু আগে তুমি 6 মাসটা করে নাও। এবং যখন এই 6 মাসের কোর্সে ভর্তি হবে, খুব সচেতন হয়ে রুটিন সেট করবে। কেন? কিছুদিন পরেই তোমরা 11-এ উঠবে। 11-এ বিভিন্ন সাবজেক্ট নেবে, আলাদা আলাদা নামের সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে। সেখানে বিভিন্ন স্যার বিভিন্ন ডেটে পড়াবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই কম্পিউটারের ডেটের সঙ্গে তোমার সেই স্যারের ডেট মিলে যাচ্ছে। তখন তুমি না পারছো কম্পিউটার ছাড়তে, না পারছো ক্লাসে, মানে তোমার যে ক্লাসটা হচ্ছে, যে টিউশন, সেখানে যেতে। তাই এই দুটো যাতে ব্যালেন্স থাকে, সেটা ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে। যে কম্পিউটার সেন্টারে ভর্তি হবে তাদের বলে নেবে, যদি আমার পরবর্তীতে ডেট নিয়ে সমস্যা হয় আপনারা ডেট বদলাবেন কিনা। এটা কিন্তু তোমরা কম্পিউটার সেন্টারের থেকে জেনে নেবে। যে কোনো সরকার স্বীকৃত কম্পিউটার সেন্টারেই তোমরা 6 মাসের কোর্সে ভর্তি হতে পারো। কেন 6 মাস বললাম? তুমি যদি প্রথমেই 1 বছরে ভর্তি হও, শেষে দেখা গেল রুটিন মিলে গেল, আর ওই কম্পিউটার সেন্টারও পরে হয়তো একটা অল্টারনেটিভ ডেট বলছে, সেটার সঙ্গে আর একটা স্যার মিলে গেল, তুমি তখন একটা মহা বিপদে পড়বে। তাছাড়া যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু চাওয়া হয় 6 মাসের বেসিক সার্টিফিকেট আছে কিনা। আগে 6 মাস করো, 6 মাস হয়ে গেলে তুমি তারপর অন্যান্য কোর্সেও পরবর্তীতে ভর্তি হতে পারবে। টিপস নাম্বার 2, এই সময় তুমি কিছু বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। ইউটিউবে ফ্রি ভিডিও অনেক পাবে ইংরেজি শেখার, বা তুমি হয়তো জাপানিজ শিখতে চাইছো, সেখান থেকে কয়েকদিন একটু প্র্যাকটিস করো, রোজ 10 মিনিট করে প্র্যাকটিস করে বেসিক কিছু কথা শিখে নাও। এটা কিন্তু তোমার ব্যক্তিত্বকে বিকশিত করতে অনেকাংশে সাহায্য করবে। ইউটিউব থেকে তুমি একটা ভাষার কোর্স শেখো। যারা ধরো ভাষা শিখতে চাইছো না, তারা কিছু একটা শেখো। ফটোগ্রাফি হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, বা অন্য যে কোনো কিছু, ভিডিওগ্রাফি হতে পারে, ইউটিউবিং হতে পারে। এই রকম কিছু একটা শেখো। কারণ তুমি যত শিখবে তত কিন্তু তুমি জানতে পারবে, এবং শেখা জীবনে কখনো প্রতারণা করে না। কখন কোন কাজে ওই জিনিসটা তোমার লেগে যাবে তুমি বুঝতে পারবে না। নাম্বার 3, তুমি কোন কোন সাবজেক্ট নেবে এটা খুব ভালোভাবে সিদ্ধান্ত নাও। কেউ জোর করে বলবে সায়েন্স নাও, হয়তো এখন আমি দেখি, মার্জনা চেয়ে বলছি, অনেকের মধ্যে একটা ধারণা আছে, অনেক গার্ডিয়ানও জোর করেন যে সায়েন্স বা কমার্স বাদে কোনো সাবজেক্টই নেই, আর্টস নেয় একদম গরু ছাগলেরা। এটা একেবারেই ভুল। সায়েন্স, আর্টস, কমার্স তিনটে বিভাগেরই আলাদা মাধুর্য আছে। তিনটে বিভাগ থেকেই চাকরি পাওয়া যায়। আমি এমন অনেক স্টুডেন্টকে চিনি যারা সায়েন্স কমার্স নিয়ে পড়ে শুধু হাতে বসে আছে, অনেক স্টুডেন্ট চিনি যারা আর্টস নিয়ে পড়ে বড় বড় চাকরি করছে। আবার এমন স্টুডেন্টও আছে যে আর্টসে খুব ভালো ছিল, আর্টস নিয়ে পড়ে কিছুই করতে পারেনি। আবার অন্যদিকে কমার্স বা সায়েন্স নিয়ে যারা পড়েছে তারা বড় জায়গায় পৌঁছেছে। আমার বক্তব্যের মানে একটাই, যে কোনো বিভাগই তুমি নিতে পারো, তবে নেওয়ার আগে খুব ভালো করে ভেবে চিনতে নেবে। ধরো তোমার ভালো লাগে ইতিহাস, খুব ভালো লাগে, সারাদিন পড়তে ইচ্ছে করে, তোমায় কেউ বললো এই সায়েন্স নিয়ে তাড়াতাড়ি চাকরি পাবি, তুমি সেই আনন্দে মানে সায়েন্স নিলে, এটা হলে সেটা তোমার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে একদম। ধরো তোমার খুব ভালো লাগে বায়োলজি বা ভৌত বিজ্ঞান, খুব পছন্দের, কেউ এসে বলে হ্যাঁ সায়েন্স নে, তোর বাবার অত টাকা আছে, তুই তো পড়তেই পারবি না, তুমি ধরো আর্টস নিলে, তোমার জন্য ভুল হবে। ধরো তোমার হিসেব করতে ভালো লাগে, তুমি চার্টার হতে চাও, কেউ তো বলে দূর, আজকের দিনে কমার্স কমার্স কেউ নেয় নাকি, ছাড় ওইসব, চল সায়েন্স নে নাহলে আর্টস নে। এইটাও কিন্তু ভুল। সাবজেক্ট চয়েসটা জীবনের একটা বড় পদক্ষেপ, খুব ভেবেচিন্তে নিতে হবে। তুমি যে টিচারের কাছে যাবে, আমি এটা সমস্ত শিক্ষকদের সম্মান জানিয়ে বলছি, 90% টিচার নিজের কোলে ঝোল টানবেন। ধরো তুমি গেলে,
এক্সাম্পল, আমি ইতিহাস টিচার, আমার কাছে এলে আমি একটু কায়দা কানুন করে বলবো, হ্যাঁ বিজ্ঞান ভালো কিন্তু তোর বাবা অত টানতে পারবে না, ওর থেকে তুই তো ইতিহাসে খুব ভালো, ইতিহাস নেই। তুমি ধরো ফিজিক্সের স্যারের কাছে গেলে, তুমি হয়তো অত ভালোও না, তিনি বলবেন আরে আর্টস টার্টস চলে না, ফিজিক্স নেই। মানে এইটার একটা প্রবণতা দেখা যায় যে তোমরা স্যারেদের কাছে শুনতে যাও, স্যারও নিজের সাবজেক্টের যে ভালো দিকগুলো সেগুলো তোমাদের সামনে বলেন, এটা তারা ঠিক করেন, কিন্তু ওইটা তোমার জন্য প্রযোজ্য কিনা সেটা তোমাকেই বুঝতে হবে। তাই এই সময়টা কি করবে, তুমি যে যে সাবজেক্ট ভাবছো আমি নেব, সেই সাবজেক্টের 11 বা 12-এর কিছু বই দাদা বা দিদিদের কাছ থেকে চেয়ে নাও, মানে পড়া লাগবে না, একদিন 30 মিনিটের জন্য বইটা নিয়ে এইরকম ধরো, এই যে তুমি বইটা নিলে, বইটা উল্টে পাল্টে পড়ো যে কি লেখা, কি ব্যাপার, কি নিয়ে আলোচনা। যদি সেই বিষয়টা তোমার ভালো লাগে, সেই বিষয়ের প্রতি তুমি ইন্টারেস্ট পাও, 100% নাও। আর যদি দেখো ওরে বাবা আমি কিছুই বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে নেওয়ার আগে একটু ভালো করে বুঝে শুনে নাও। এবার তুমি বলতে পারো স্যার আমার কি ভালো হবে, অনেকে হয়তো অনেক কমেন্টও করবে, স্যার আমি এই 3টে সাবজেক্ট নিচ্ছি, আমার কি ঠিক আছে? এই উত্তরটা না আমি দিতে পারবো না। তোমায় যারা এতদিন ধরে মানুষ করেছেন, তোমায় যারা পড়িয়েছেন, তোমার স্কুল টিচার হতে পারে, গৃহশিক্ষক হতে পারেন, তারা জানেন কোন কোন বিষয়ে তোমার দক্ষতা আছে। তাই তাদের সঙ্গে আলোচনা করে তুমি সাবজেক্টের সিদ্ধান্তটা নাও। কোন সাবজেক্ট কেমন হয় এটা নিয়ে আমরা পরে একটা আলোচনা করব, ভিডিও দেব। তবে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, এটা নিয়ে প্লিজ কেউ কম্প্রোমাইজ করো না। অন্যের পরামর্শ শুনে, আমার প্রিয় বন্ধু হিস্ট্রি নিয়েছে বা পলিটিক্যাল সায়েন্স নিয়েছে আমিও নেব, এটা করো না। এবার আসি পরের কথায়, 4 নাম্বার টিপস। এই সময়টা এত বছর পড়াশুনোর পরে একটু ফাঁকা পেয়েছো, মুভি দেখার ইচ্ছে থাকলে মুভি দেখো, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে একটা ছোট্ট ছুটি কাটিয়ে ফেলো, কারণ এই সময়টা একটু উপভোগ করো। আবার কিন্তু সামনের 2 বছর তোমাকে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুত হতে হবে, তাই এই সময়টা একটু রিল্যাক্স হও। দীর্ঘদিন একটা যন্ত্র চলবার পর সেটাকে 5-10 মিনিটের থামানোরও প্রয়োজন আছে, তাই একটু রিল্যাক্স হও। অনেককে দেখেছি এই মাধ্যমিক দিয়েই ভাবছি 11 শুরু করি, এটা হয়তো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ বিজ্ঞান নিয়ে যারা পড়ে সায়েন্স, তারা তো বেসিক্যালি নিট জয়েন্টের জন্য খাটে, ও ওই সিলেবাসটা কমপ্লিট করার জন্য সময় কম পাওয়া যায়, তারা এখনই শুরু করে দেয়, আমি তাদের নিয়ে বলছি না। কিন্তু বাকিদের ক্ষেত্রে বিশ্বাস করা আমার মনে হয় 1-1.5 মাস পরে শুরু করলেও খুব একটা অসুবিধে হয় না। তাই আমার পরামর্শ, একটু ঘোরো, একটু আনন্দ করো, জীবনটাকে উপভোগ করো। আর আমার একটা অনুরোধ, এটা বলতে পারো আমার সত্যি অনুরোধ, যে কোনো 2টো বই এই ছুটিতে পড়ে শেষ করো, গল্পের বই। সেটা যে কোনো কিছু, প্রেমের উপন্যাস হতে পারে, ভূতের হতে পারে, রহস্য রোমাঞ্চের হতে পারে, ঠাকুর দেবতার হতে পারে, ধর্মগ্রন্থ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তোমার চয়েসের উপর ভিত্তি করে যে কোনো 2টো বই তুমি অবশ্যই পড়ো। এই যে বই পড়বে না তুমি, এইটা তোমার কি বলবো চিন্তা ভাবনা, তোমার বাচন ভঙ্গি, তোমার শব্দ চয়ন, এগুলোকে অনেক ইমপ্রুভ করবে। তুমি সুন্দর কথা বলতে পারবে, তোমার মধ্যে সাহিত্য চেতনা জাগরিত হবে, এটা খুব দরকার। ক্লাস 9-এ মনে আছে প্রফেসর শঙ্কু সায়েন্স নিয়ে পড়তেন, তার বাবা কলেজ শেষ হওয়ার পর বলেছিল তুই এবার একটু আর্টসের সাবজেক্ট পড়, মনে করে দেখো ছিল 9-এ। তো ওই রকম একটু সাহিত্য চর্চা কিন্তু আজকের দিনে প্রয়োজন, প্লিজ। তাই এগুলো পড়ো। কিছু যদি মনে হয় যে আমি কি পড়বো বুঝতে পারছি না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় আছে, আদর্শ হিন্দু হোটেল আছে, একটু প্রেম ভালোবাসা পছন্দ হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, পরিণীতা আছে, একটু রোম্যান্টিজম, একটু হাই লেভেলের প্রেম, একটু কাব্যিকতা কবিতা পছন্দ হলে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অবশ্যই পড়তে পারো। এরকম প্রচুর উপন্যাস আছে। ইভেন তুমি চাইলে আধুনিক লেখক লেখিকার লেখাও পড়তে পারো। একটা উপন্যাস খুব হিট হয়েছে, নাম পদ্মজা, তুমি এটা পেলে এটাও পড়তে পারো। বিভিন্ন বই আছে, আমি যে কটা বললাম এ কটাই ভালো, এর বাইরে অন্য কিছু পড়ো না তা নয়, নিজের রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী কিছু বই পড়ো, সময়টাকে কাজে লাগাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, আর এই ছুটিটা উপভোগ করো, কেমন?